একজন মহিলা প্রতিদিন তার স্বামীর সঙ্গে গাড়িতে অফিস যেতেন, কিন্তু গাড়ি ট্রাফিক বা রেড সিগন্যালে থামলেই কিছু ভিখারি গাড়িকে ঘিরে ফেলত। তাদের মধ্যেই একজন ছেলে ছিল যে খুবই নির্দোষ দেখাত। সে বেলুন, পানপাতা এবং গোলাপের ফুল বিক্রি করত। সেও প্রায়ই তাদের গাড়ির কাছে চলে আসত। ছেলেটি এতটাই সরল আর মিষ্টি ছিল যে হৃদয় ছুঁয়ে নিত। আস্তে আস্তে মহিলার সঙ্গে ছেলেটির সখ্যতা তৈরি হতে লাগল। তার মিষ্টি কথায় মহিলার মন জিতে নিল। কিন্তু একদিন হঠাৎ সেই ছেলেটির একটা দুর্ঘটনা হয়ে গেল। যখন মহিলা খবর পেলেন তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আসলে সেই ছেলে তারই নিজের সন্তান ছিল, যাকে জন্ম দেওয়ার পর ফেলে এসেছিলেন। 8 বছর পর সে এভাবেই রাস্তায় ঘুরে বেড়াত আর মজবুর হয়ে ভিক্ষা করত। আসল ব্যাপারটা কি ছিল? এমন কি হয়েছিল যে মহিলাকে নিজের সন্তানকে ছেড়ে দিতে হলো? আর যখন তার স্বামী দুর্ঘটনার পর এই সত্য জানতে পারল, তখন কি ঘটল? চলুন এই গল্পের আসল দিকটা জানি এই ভিডিওতে। কিন্তু ভিডিও এগোনোর আগে আমার অনুরোধ, আপনারা সবাই ভিডিওটি লাইক করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এটা এক মা আর ছেলের গল্প। এই গল্পটা দিল্লির। একজন মানুষ যার নাম সুমন, তার নেহেরু প্লেসে কম্পিউটারের দোকান ছিল। সে বদরপুর বর্ডারের কাছে থাকত। প্রতিদিন সে তার স্ত্রী মেঘলাকে নিয়ে দোকানে যেত। কিন্তু গাড়ি যখন মাঝপথে থামত, বিশেষ করে নেহেরু প্লেসের রেড সিগন্যালে, তখন অনেক বাচ্চা তাদের গাড়িকে ঘিরে ফেলত। প্রায় প্রতিটি গাড়িরই একই অবস্থা হতো। কেউ টাকা চাইত, কেউ কিছু জিনিস বিক্রি করত, কেউ ছোটখাটো কাজের মজুরি চাইত। এমন প্রায় 8-10 জন বাচ্চা থাকত। তাদের মধ্যে কিছু বয়স্ক মহিলাও ছিল। তাদের মধ্যেই একজন ছেলে ছিল, নাম তার রাহুল। তার বয়স ছিল প্রায় 10-11 বছর। সে বেলুন বিক্রি করত। একদিন রাহুল সুমন আর মেঘলার গাড়ির কাছে এলো। বন্ধুরা, সে মেঘলাকে বলল, আন্টি, একটা বেলুন নিয়ে নিন। মেঘলা হেসে বলল, আমি বেলুন দিয়ে কি করব? ছেলেটি বলল, আপনার সোনার ছেলেকে দিয়ে দেবেন। মেঘলা আবার হেসে উঠল আর বলল, যখন আমার ছেলে পৃথিবীতে আসবে তখন তো এই বেলুন ফেটে যাবে। সেই সময় সে 6 মাসের গর্ভবতী ছিল। ছেলেটি সরলভাবে বলল, আন্টি, এটা ফাটবে না। যদি আপনি একে না ছাড়েন তবে এটা কখনো ফাটবে না। মেঘলা তার কথা শুনে বলল, তুমি খুব মিষ্টি ছেলে। আচ্ছা, আমাকে একটা বেলুন দাও। বন্ধুরা, সে 2টো বেলুন কিনল। ঠিক তখনই সিগন্যাল সবুজ হলো আর তারা এগিয়ে গেল। এভাবে মাঝে মাঝে কয়েকদিনের ব্যবধানে যখনই গাড়ি সেখানে থামত, একদিন রাহুল আবার এলো। কিন্তু সেদিন সে অন্য কিছু বিক্রি করছিল। মেঘলা দেখে বলল, কি ব্যাপার, আজ বেলুন বিক্রি করছো না কেন? রাহুল উত্তর দিল, আন্টি, বেলুন তো ফেটে যায়, এইটাই সমস্যা। আজ পানপাতা নিয়ে যান, 10টা পাতা মাত্র 30 টাকা। মেঘলার এতগুলো পাতার প্রয়োজন ছিল না, তবুও সে পাতাগুলো কিনল আর চলে গেল। এভাবে ধীরে ধীরে মেঘলার সঙ্গে রাহুলের ভালো বন্ধুত্ব হয়ে গেল। সে তাকে খুব পছন্দ করতে লাগলো, কারণ তার কথা খুব মিষ্টি ছিল আর সে একেবারে নির্দোষ। যখনই মেঘলা আসতো, রাহুলের কাছ থেকে কিছু না কিছু কিনত আর লুকিয়ে তাকে 100 বা 200 টাকা দিয়ে দিত। এভাবে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে গেল। একদিন যখন তাদের গাড়ি রেড সিগন্যালে থামল, রাহুল দেখা গেল না। মেঘলা চারপাশে তাকাতে লাগলো, কারণ তার মন চাইছিল গাড়ি থামিয়ে রাহুলের সঙ্গে কথা বলতে। কিন্তু যতই খুঁজল, রাহুল দেখা গেল না। হঠাৎ 2-4 জন ছেলে দৌড়ে এসে বলল, ম্যাডাম, আপনি রাহুলকে খুঁজছেন তো? কিন্তু রাহুলের একটা দুর্ঘটনা হয়ে গেছে। এটা শুনে মেঘলার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ভয় পেয়ে বলল, কি বলছো? কিভাবে? কোথায় দুর্ঘটনা হলো? তারা উত্তর দিল, যখন সে এখানে বাড়ি থেকে আসছিল তখন একটা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে গেছে। রাহুল সঙ্গম বিহারের এক কুঁড়ে ঘরে থাকে। এটা 2008 সালের ঘটনা। মেঘলা জিজ্ঞেস করল, তার অবস্থা কেমন? ছেলেরা বলল, জানি না আন্টি, বাঁচার কোনো আশা নেই। তার মাথায় আঘাত লেগেছে আর হাড় ভেঙে গেছে। এটা শুনে মেঘলা বলল, তোমরা কি আমাকে তার বাড়ি নিয়ে যেতে পারো? তারা বলল, জি আন্টি, সে আমার বাড়ির কাছেই থাকে। মেঘলা সুমনকে বলল, সুমন, আমাকে ওখানে নিয়ে চলো, আমার মন একেবারেই ভালো লাগছে না, আমি সেই ছেলেটিকে দেখতে যাব। সুমন বলল, ঠিক আছে, তুমি যাও, আমি দোকানে যাচ্ছি, দোকান খোলার সময় হয়ে গেছে, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করো। মেঘলা গাড়িতে সেই ছেলেদের সঙ্গে সঙ্গম বিহার পৌঁছালো। ওখানে সে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখল। মেঘলা অবাক হয়ে গেল, কারণ সে তাকে ভালো করেই চিনত। বৃদ্ধাও মেঘলাকে চিনে ফেলল।
সে হাউমাউ করে কেঁদে উঠল আর বলল, আমি তোমার ছেলেকে বাঁচাতে পারিনি। এটা শুনে মেঘলার মুখ থেকে বের হলো, ও কি আমার ছেলে ছিল? বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ। এটা শুনে মেঘলা ভেঙে পড়ল। সে বলল, আমার ছেলে 8 বছর পর আমার কাছে এলো আর এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল যেন চিনতে চাইছে, কিন্তু আমি তাকে চিনতেই পারিনি। আমি কতটা দুর্ভাগা মা! মেঘলা কাতর হয়ে জিজ্ঞেস করল, সে কোথায়, তার অবস্থা কেমন, আমি তাকে দেখতে চাই। তারপর এক মহিলা জিজ্ঞেস করল, এই মহিলা কে? বৃদ্ধা উত্তর দিল, এটাই তার মা। এটা শুনে সবাই হতবাক হয়ে গেল। কারোরই বিশ্বাস হলো না, কারণ কেউই তার পেছনের গল্প জানত না। মেঘলা চিৎকার করে কেবল একটাই নাম ডাকতে লাগলো, রাহুল, রাহুল। এখন আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে যাতে গল্পটা বোঝা যায়। এই গল্পটা 2008 সালের। যখন মেঘলার বয়স 18-19 বছর, তখন সে রঞ্জিত নামের এক ছেলেকে ভালোবেসেছিল। দুজনেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেঘলার বাড়ির লোকেরা এই সম্পর্কে কড়া আপত্তি করেছিল। বাড়ির লোকেরা অনেক বুঝিয়েছিল, কিন্তু মেঘলা শোনেনি। সে জেদ করে রঞ্জিতকে বিয়ে করল আর তার সঙ্গে থাকতে লাগল। 1 বছর পর তাদের একটা ছেলে হলো, নাম রাখা হলো রাহুল। কিন্তু 1 বছরের মধ্যেই মেঘলা বুঝতে পারল রঞ্জিতকে বিয়ে করা তার বড় ভুল হয়েছে। রঞ্জিত ছিল এক দুষ্কৃতিকারী আর অপরাধীদের সঙ্গে মিশত। একদিন সে মেঘলাকে অনেক বুঝালো, কিন্তু সে কিছু মানল না। অবশেষে একদিন তার শত্রুরা তাকে খুন করে দিল। মেঘলার আগে থেকেই আন্দাজ ছিল যে এমন কিছু হবে। সে নিজেকে সান্ত্বনা দিল, ঠিক আছে, আমার তো ছেলে আছে, আমি বাকি জীবন ওর সঙ্গেই কাটাবো। কিন্তু বিয়ের 2.5 বছরও পেরোয়নি, তখন মেঘলার বাবা মা, যারা বিয়ের পর থেকে তার সঙ্গে রাগ করে কথা বলতো না, আবার তার কাছে এলো। তারা বলল, মেয়ে, যা কিছু হয়েছে তা ভুলে যাও। তুমি এখনও তরুণী, আমরা তোমার দ্বিতীয় বিয়ে দিয়ে দেব, কিন্তু শর্ত হলো তুমি এই ছেলেদিকে ভুলে যাবে। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে ছেড়ে যেতে পারবো না। কিন্তু বাবা মা কঠিনভাবে বললেন, যদি এই ছেলেটা তোমার সঙ্গে থাকে তবে কি তোমাকে বিয়ে করবে? রাহুলের দাদা দাদিও বললেন, মেয়ে, তুমি বিয়ে করে নাও, এই ছেলেটাকে আমরা দেখে নেব, ও আমাদেরই রক্ত। অনেক জেদ আর বাধ্যতার পর মেঘলা তার ছেলে রাহুলকে বাবা মায়ের হাতে তুলে দিল। যখন তাকে ছেড়ে যাচ্ছিল তখন এত কেঁদেছিল যে ঘরের সবাই কেঁদে ফেলেছিল। পরে তার বাবা মা মেঘলার জন্য একটা ভালো সম্পর্ক খুঁজে পেলেন। এই সম্পর্ক ছিল সুমন নামের এক যুবকের সঙ্গে। সে দিল্লিতে থাকত। সুমন আর মেঘলার দেখা হলো এবং তাদের বিয়ে হয়ে গেল। কিন্তু মেঘলার আগের জীবনের সত্য লুকিয়ে ফেলা হলো। সুমনের পরিবারকে বলা হলো যে মেঘলা এখনও অবিবাহিতা। সুমন এক শিক্ষিত পরিবার থেকে আসত। সে মেঘলাকে বিয়ে করে খুব খুশি ছিল, কারণ মেঘলা ছিল অত্যন্ত সুন্দরী। তার সরলতা আর নিষ্পাপ স্বভাবও মন ছুঁয়ে যেত। বিয়ের পর তারা বাদারপুরের একটি ফ্ল্যাটে থাকতে শুরু করল। সুমনের নেহরু প্লেসে ল্যাপটপের দোকান ছিল। কিন্তু যখন মেঘলার জীবন শান্তিতে কেটে যাচ্ছিল, তখনই তার ছেলে রাহুল সমস্যায় পড়ল। পরিবার বলল, এই ছেলেটির মা তো তাকে ছেড়ে গেছে, আমরা কেন এই ঝামেলায় পড়ব? একে এতিমখানায় দিয়ে দাও। কিন্তু রাহুলের দাদি কাঁদতে কাঁদতে বললেন, না, এটা আমার রঞ্জিত, আমি কখনো একে ছাড়ব না। কিন্তু পরিবারে প্রতিদিন ঝগড়া হতো। একদিন রাহুলের ফুপি এলেন এবং দেখে অবাক হলেন যে ছেলেটা কত কষ্টে বেঁচে আছে। তিনি বললেন, আমি যদি এত সমস্যা হয় তবে এই ছেলেটাকে আমাকে দিয়ে দেন। আমার নিজের 2 ছেলে আছে, আমি একে দিল্লি নিয়ে যাব। কিন্তু দাদি অস্বীকার করলেন, বললেন, না, আমি কাউকে ভরসা করি না, এটা আমার কাছেই থাকবে। তারপর দাদা বললেন, ঠিক আছে, তবে তুমি আমার সঙ্গে চলে আসো, আমি যা খাবো ও তাই খাবে। এইভাবে রাহুল দাদির সঙ্গে দিল্লি চলে এলো। তার দাদা সঙ্গম বিহারে থাকতেন এবং এখানে ওখানে মজদুরি করতেন। সময় কেটে গেল। রাহুল যখন 8 বছরের হলো, তখন সে দেখল কিছু ছেলে টাকার জন্য কাজ করছে। সে জিজ্ঞাসা করল, তোমরা টাকা কোথা থেকে পাও? তারা বলল, আমরা দিল্লির সিগন্যালে গাড়ির কাছে যাই আর টাকা চাই। এটা শুনে রাহুল চিন্তিত হলো, কারণ তার দাদির স্বাস্থ্যের অবনতি হচ্ছিল আর তার চাচারা প্রতিদিন ঝগড়া করত। রাহুল বলল, আমিও তোমাদের সঙ্গে যাব। কিন্তু দাদি বললেন, বাবা, ভিক্ষা চাওয়া খারাপ কাজ, তুমি যাবে না। রাহুল বলল, আমি ভিক্ষা চাইব না, কিছু ছেলে জিনিসপত্র বিক্রি করে, আমিও কিছু বিক্রি করব। এইভাবে সে বেলুন কিনল আর নেহরু প্লেসের সিগন্যালে বিক্রি করতে লাগলো। কখনো পান পাতা বিক্রি করত, কখনো গোলাপ ফুল।
এই সময় রাহুলের সঙ্গে মেঘলার দেখা হলো। মেঘলার কাছে এই নির্দোষ ছেলে খুব ভালো লাগতো, কিন্তু প্রায়ই সে একা বসে ছেলেকে মনে করে কাঁদত, কারো কাছে কিচ্ছু বলতো না। তার বাবা মাও বলেছিলেন রাহুল সম্পর্কে কিছু বলবে না, না হলে সবাই সত্য জেনে যাবে। তাই মেঘলা শুধু মনে করত, কিন্তু জানতো না রাহুল কোথায় আছে। যখনই সে তার বাবা মায়ের বাড়ি যেত তখন জানতে পারত যে রাহুল দাদির সঙ্গে কোথাও চলে গেছে। এইভাবে সে ছেলের সঙ্গে দেখা করতে পারত না। দাদি সবসময় তাকে রঞ্জিত বলে ডাকতেন, কারণ তার নিজের ছেলের নামও রঞ্জিত ছিল। এইভাবে রাহুল তার মায়ের সামনে জিনিস বিক্রি করত, কিন্তু মেঘলা তাকে চিনতে পারত না। 8 বছর পর সেই ছেলে বড় হয়ে গিয়েছিল। যে ছেলে একসময় স্কুলে যাবার মতো ছিল, সে এখন গরিবির কারণে রাস্তায় বিক্রি করতে বাধ্য হচ্ছিল। কিন্তু যেদিন মেঘলা সাঙ্গাম বিহার গেল এবং তার শাশুড়ি অর্থাৎ রাহুলের দাদিকে দেখল, তখন সন্দেহ হলো এটা কি আমার ছেলে। তার দাদি চিনে নিলেন এবং বললেন, হ্যাঁ, এটা তোমার ছেলে রাহুল, ওর দুর্ঘটনা হয়েছে। মেঘলা জোরে কাঁদতে লাগলো এবং বলল, সে কোথায়, আমাকে তার কাছে নিয়ে চলো। দাদি তাকে হাসপাতালে নিয়ে গেলেন। দাদাও জানতেন না রাহুলের অবস্থা কেমন। সে খুব আহত হয়েছিল। কিছু মহিলা বললেন, চলো আমরা একে হাসপাতালে নিয়ে যাই। তারা তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে তার দাদা অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলেন। ডক্টর বললেন বেঁচে যাবার আশা নেই। মেঘলা বলল, এটা হতে পারে না, দোয়া করুন, এটা আমাকে ছেড়ে যাবে না। 4-5 ঘন্টা কেটে গেল, কোনো খবর আসলো না। রাহুল আইসিইউতে ছিল। এই সময় সুমন বারবার ফোন করছিল। মেঘলা ফোন ধরল এবং বলল, সুমন, ওর বাঁচার আশা নেই, আমাকে মাফ করো, আমি আজ হাসতে পারবো না। সুমন অবাক হয়ে বলল, তুমি কি বলছো? তুমি হাসপাতালে গেছো? এটা কেমন গল্প? ওর বাবা মা আছে, তারা দেখবে। কিন্তু মেঘলা কিভাবে বলতো যে ও তার নিজের ছেলে? সে বলল, সুমন, আমি এখন কথা বলতে পারছি না, এবং ফোন কেটে দিল। 2 দিন কেটে গেল। 3য় দিন ডাক্তার বললেন যদি ওর জ্ঞান ফিরে আসে তবে বাঁচতে পারে, না হলে কিছু বলা যাবে না। 3য় দিন ডাক্তার বললেন ছেলেটির জ্ঞান ফিরে এসেছে, আপনারা দেখা করতে পারেন। এটা শুনে সবাই কেঁদে ফেলল। মেঘলা দৌড়ে গিয়ে দেখল রাহুল চোখ খুলেছে। রাহুল বলল, আন্টি, আপনি এসেছেন? মেঘলা কেঁদে বলল, বাবা, আমি আন্টি নই, আমি তোমার মা। তারপর সে ছেলেকে জড়িয়ে ধরল। ডক্টর বললেন বেশি কথা বলবেন না, ছেলে জ্ঞান ফিরে পেয়েছে, চিন্তা করবেন না। 3 দিন কেটে গেল। মেঘলা সুমনকে কোনো ফোন করল না, তার ফোনও ধরল না। সে হাসপাতালে এলো এবং মেঘলাকে বলল, তুমি আমাদের প্রতারণা করেছো, আমাদের সম্পর্ক শেষ। মেঘলা কিচ্ছু বলল না, মাথা নিচু করে সব শুনল। সুমন চলে গেল। মেঘলার শুধু এটাই সান্ত্বনা ছিল যে তার ছেলে রাহুল বেঁচে আছে। 1 সপ্তাহ পর ডক্টর রাহুলকে ছেড়ে দিলেন। মেঘলা তাকে সাঙ্গাম বিহারে নিয়ে এলো। রাহুল সেখানে গিয়ে মেলামেশা শুরু করল। সে দেখল সুমনের নাম্বার মোবাইলে ব্লক করা আছে। 10 দিন পর সুমন তার মা আর বোনকে নিয়ে সাঙ্গাম বিহারে এলো। মেঘলা তাদের ওপর চিৎকার করতে লাগলো। শ্বশুর বললেন, চিৎকার করো না, চলো বাড়ি চলি। মেঘলা বলল, না, আমি আমার ছেলেকে ছেড়ে যাব না। তারা বললেন, কে বলেছে ছেড়ে দাও? তুমি আর তোমার ছেলে দুজনেই থাকবে, দাদিকেও নিয়ে চলো। সুমন বলল, চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এবং তারা সবাই একসঙ্গে ফিরে গেল। এটা ছিল 2018 সালের ঘটনা। তারপর 6 বছর কেটে গেল। মেঘলা 6 মাসের গর্ভবতী হলো। 3 মাস পর একটি ছেলে হলো। 2-3 বছর পর একটি মেয়েও হলো। আজ সবাই খুব ভালোভাবে জীবন কাটাচ্ছে। রাহুল আর মেঘলার অন্য 2 সন্তান একে অপরকে খুব ভালোবাসে। বন্ধুরা, সন্তানকে তার মায়ের থেকে আলাদা করা একেবারেই ঠিক নয়। তাহলে বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করলাম। আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক দিন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এটাও জানাবেন যে আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন।